আজকে আমরা শিখব যে কিভাবে ফেব্রিকের গ্রিল লাইন দিতে হয়, কিভাবে ভেরিয়ান্ট করতে হয়, এই কাজগুলো আজকে আমরা শিখব। এবং যদি আমাদের নোজ মার্কগুলো কিভাবে দিতে হবে এই কাজগুলো আজকে শিখব। তো এর আগের পর্বের কাজগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এর আগের পর্বটা আপনারা দেখে নেবেন। এখন আমি ফেব্রিকের গ্রিল লাইন দিব। ফেব্রিকের গ্রিল লাইন দেওয়ার জন্য এখানে দেখেন অথার অ্যাক্সিস, আপনারা যদি একটু নিচে তাকান তাহলে দেখতে পারবেন অথার অ্যাক্সিস। এটার উপরে মাউসের কার্সার রেখে যদি আপনারা চাপ দিয়ে ধরেন, ধরার পরে যদি একটু উপরে যান তাহলে দেখতে পারবেন ফেব্রিকের গ্রিন লাইন। এটাতে এখন দেখেন এই যে গ্রিন লাইন অ্যাক্সিস চলে আসছে। এখন আপনারা কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে একটা গ্রিন লাইন এভাবে দিয়ে দিবেন। আবার পেজ আপে ক্লিক করবেন, এখানেও একটা গ্রিন লাইন দিয়ে দিবেন। আবার পেজ আপে ক্লিক করবেন, এখানেও আরেকটা গ্রিন লাইন দিয়ে দিবেন। আবার পেজ আপে ক্লিক করবেন, এখানেও ফেব্রিকের গ্রিন লাইন দিয়ে দিবেন। আবার পেজ আপে ক্লিক করবেন, ব্যাকপার্টে গ্রিন লাইনটা বাকি আছে, এটাও আপনারা এভাবে দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি ফেব্রিকের গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। আচ্ছা, এখানে হলো মোটামুটি আমাদের আচ্ছা এই পার্টের নামটা লিখতে হবে পকেটিং। হ্যাঁ, এটা আমাদের পকেটিং হবে। আচ্ছা, এই নামটা একটু আমরা চেঞ্জ করে দেই। এডিটে যাওয়ার পরে এটা হলো ফ্রন্ট, এটা হলো পকেটিং। হ্যাঁ, এটা হলো ফ্রন্ট পকেটিং। এটা হলো ফ্রন্ট পকেটিং হবে, এটা 1:4। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু ফেব্রিকের গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। এখন আমাদের নোজ মার্কের কোনো কাজ বাকি আছে কিনা আমরা একটু যদি চেক দিই তাহলে আমরা দেখতে পারবো এটাতে আমাদের নোজ মার্ক প্রয়োজন নাই। আচ্ছা, আবার আমরা একটু চেক দেই। এটাতে আমাদের একটা নোজ মার্ক দিতে হবে। নোজ মার্কটা দিতে হবে হলো এই জায়গাটায়। হ্যাঁ, নোজ মার্ক দেওয়ার জন্য এই যে দেখেন নোজ, এখানে আমরা নোজ মার্কটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই যে ওরিয়েন্টেশন দিয়ে নোজ মার্কটা আমরা এখান থেকে এইভাবে সোজা করে দিব। আমি যদি একটু নোজ মার্কটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নোজ মার্ক চলে আসছে। এখন আমরা আবার পেজ আপে ক্লিক করব, এখানেও আমাদের নোজ মার্ক দেওয়াই আছে, এখানেও আছে, এখানেও আমাদের নোজ মার্কের কাজ শেষ, ফেব্রিকের গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। এখন আমরা ভেরিয়ানের কাজটা করব। ভেরিয়ানের কাজটা করার জন্য আমরা যাব হলো F8 যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ভেরিয়ান, আমরা ভেরিয়ানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা স্টাইল নাম্বার লিখব। এটা হলো আমাদের বয়েস শর্ট পেন, আমরা একটু সংক্ষেপে লিখলাম। আচ্ছা, তারপরে এখন আমাদের ভেরিয়ান করার জন্য এই যে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল, আমরা যে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখন ব্যাক পার্ট নিব, ফ্রন্ট পার্ট নিব, তারপরে নিব হলো এই যে দেখেন ফেসিং, তারপরে পকেটিং, তারপরে আমরা নিব হলো ফিনিশ। নেওয়ার পরে এখন যদি আমরা ভেরিয়ান্টের ভিতরে ঢুকতে চাই তাহলে আমরা আবার এই ভেরিয়ান্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ভেরিয়ান্টের যে আইকনটা, এটার উপরে যদি আমরা একটা লোগোটার উপরে যদি আমরা এটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো। এখানে দেখেন এস এটা হলো সিঙ্গেল আর ডিএস হলো ডাবল। তো এখানে আমরা আমাদের ফ্রন্ট পার্ট যেহেতু ডাবল, সেক্ষেত্রে আমরা এখানে 1 দেব, এখানে 0 দিব। ফ্রন্ট পার্ট আমরা এখানে 1, এখানে 0 দিব। তারপরে ফেসিং আমাদের হলো এখানে 2 দিব, এখানে 0 দিব। আর পকেটিং এখানে 2 দিব, এখানে 0 দিব। আর ফিনিশ তো আমাদের একটাই। তো দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন 4, এই যে 4, এই যে দেখেন 4, এই যে 4, এই যে 2, এই যে 2, এই যে 2, এই যে 2, দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তো এখানে হলো ফেব্রিক, আমরা ফেব্রিকের এখানে এটা হলো আমাদের ব্যাক পার্ট হলো সেল ফেব্রিক, আমরা এস দিব। ফ্রন্ট পার্ট সেল ফেব্রিক এস দিব, ফেসিংও সেল ফেব্রিক এস দিব। আর পকেটিং হলো এটা পি দিব। আর ফ্লাই এটা হলো আমাদের ফিনিশ, আমরা এটাকে এফ দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখেন এই পাশে কিছু কাজ আছে, সেটা হলো এটা হলো লেন্থের সিনকেস আর এটা হলো উইথের সিনকেস। তো যদি আমাদের লেন্থের সিনকেস থাকে তাহলে আমরা এই পাশে বসাই দিব, আর যদি উইথের সিনকেস থাকে তাহলে এই পাশে বসাবো। তো আমাদের আপাতত আমরা মার্কার নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। আমরা মার্কারের কাজগুলো আমরা পরে শিখবো। আর এখন আমাদের মূলত টার্গেট হলো প্যাটার্নের কাজটা শেখা।
তো আমাদের প্যাটার্নের কাজটা শেখা হয়ে গেলে পরে আমরা মার্কারের কাজগুলো শিখব। তো মার্কারেরও প্রচুর পরিমাণ ভিডিও আপনাদের জন্য আমি বানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকেও কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ কাজগুলোই কিন্তু শিখলাম। তো এই কারণে আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি যে আপনারা কোনো ভিডিও স্কিপ করে দেখবেন না, আর কোনো পর্ব আপনারা মিস করবেন না। কারণ দেখা গেছে কোনো পর্ব যদি মিস করেন তখন দেখা গেছে সেই জায়গায় কোনো গুরুত্বপূর্ণ কোনো অপশন আপনারা মিস করে ফেলবেন। তো ঠিক আছে, আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব দেখার চেষ্টা করবেন আর প্রচুর পরিমাণে চর্চা করবেন। তাহলে আমরা এর পরের পর্বে শিখবো হলো কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়। এই কাজগুলো এর পরের পর্বে আমরা শিখব।